আজ আমি খুব সহজ পদ্ধতিতে পাবদা মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো। ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। পাবদা মাছ ছাড়াও আপনারা যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন, দারুণ সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পাবদা মাছের তেল ঝালের জন্য আমি এখানে 4 পিস বড় দেখে পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটা আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার পাবদা মাছটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব অল্প করে একটু নুন, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করলে মাছের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়। দেখুন, নুন হলুদ আর সর্ষের তেল আমি মাছের উপরে দিয়েছি। এরপরে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল মাখানো হয়ে গিয়েছে। এটাকে এবার 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবেন। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে তাতে দিয়ে দেব 1 থেকে 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব 4-5টা মতন শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, তবে লাল লাল করে ভাজবেন, কালো করে ভাজবেন না, কারণ এই লঙ্কাটা পরে আমরা বেটে ব্যবহার করব। আর এটা একটু ঝাল ঝাল হবে, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, তবে আপনারা নিজেদের পছন্দ মতো লঙ্কাটা দিতে পারেন। লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, এটাকে এবার তুলে রাখবো একটা বোলের মধ্যে। পরে এটা সামান্য জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নেবেন। এরপর ওই লঙ্কা ভাজা তেলের মধ্যে আরো 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি ভালো করে গরম না হয় তাহলে মাছটা ভাজবার সময় ভেঙে যাবে, কারণ কড়াইয়ের গায়ে আটকে যাবে। দেখুন, তেলটা দিয়েছি, তারপর দিয়েছি সামান্য একটু নুন। নুন দিলে মাছটা খুব সহজেই কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে যায়। তেলের সাথে নুনটাকে একটু মিশিয়ে নেবেন। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পাবদা মাছ। পাবদা মাছ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাছের একটা সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে মাছ দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে, কারণ এগুলো নোনা মাছ ভীষণই নরম হয়। দেখুন, মাছের একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে মাছটাকে উল্টে দিতে হবে, তবে খুব সাবধানে করবেন। আমি দেখুন 2 চামচের সাহায্যে মাছটাকে উল্টে দিচ্ছি। একে একে প্রতিটা মাছ আমি এইভাবে উল্টে আরেকটা সাইড খুব সুন্দর করে ভেজে নেব। তবে মাছগুলো খুব বেশি কড়া করে লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নেবেন। দেখুন, পাবদা মাছ আমার দুটো সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমি একদম লাল লাল করে ভাজিনি, এইরকমই হালকা নরম করেই আমি ভেজে নিয়েছি। এরপরে মাছটাকে আমি তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। মাছ খুব বেশি লাল করে কড়া করে ভাজলে মাছের মধ্যে গ্রেভিটা ঢুকতে দেরি হবে, আর তাতে করে মাছটা ভেঙে যেতে পারে, কারণ এই মাছগুলো খুব নরম হয়, নোনা মাছ। দেখুন, মাছ আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এরপরে এটাকে আমি সরিয়ে রাখবো। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 2 তেজপাতা, আর দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা। তারপর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন, আদা রসুনটা খুব সুন্দর করে আমি তেলের সাথে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধও চলে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে এটা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। তবে এখানে পেঁয়াজটা কুচিয়ে ব্যবহার করবেন না, তাহলে গ্রেভিটা খুব বেশি পাতলা লাগবে। এইভাবে বেটে ব্যবহার করলে গ্রেভিটা খুব সুন্দর ঘন হবে। পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা তাড়াতাড়ি যাতে কমে যায়। দেখুন, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজের জলটাও কমে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা শুকনো লঙ্কা। যে লঙ্কাটা আগে থেকে ভেজে রাখা ছিল সেই লঙ্কাটা বেটে নিয়েছি। বাটা শুকনো লঙ্কাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন বা মিক্সিং জারেও বেটে নিতে পারেন। তারপরে টমেটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে টমেটোর এক্সট্রা জলটাকে কমিয়ে নেওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাতে করে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। টমেটো কষানোর সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরেটা আমি লো ফ্লেমে আগে থেকে ভেজে নিয়েছিলাম, তারপর ঠান্ডা হলে পাউডার করে নিয়েছি, সেই জিরেটা আমি ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর গ্রেভির কালারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো রকম স্বাদের বদল হয় না, শুধু কালারটা চেঞ্জ হয়।
এরপরে লো ফ্লেমে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে। মশলা কষানোর সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়েছি আর এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্যে। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। মশলাটা আরো একবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। মশলা যখন কষানো হয়ে যাবে দেখবেন মশলা থেকে তেলটা রিলিজ করে দেবে আর মশলাটা একটু দানা দানা হয়ে যাবে আর মশলার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা একদমই ড্রাই হয়ে যাবে। দেখুন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলটা আপনারা নিজেদের প্রয়োজন মতন দেবেন, তবে এর গ্রেভিটা একটু ঘন হবে, পাতলা হবে না। জল দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব, তবে পরে আমি আবারও জল ব্যবহার করব। এরপর ঢাকা দিয়ে আরো 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। 4 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে তেলটা উপরে ভেসে উঠেছে আর গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে। দেখুন মশলাটা খুব সুন্দর করে জল দিয়ে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আবারও একটু অল্প করে জল দিয়ে দেব, তবে গরম জল এখানে ব্যবহার করবেন। জলটা আপনারা নিজেদের প্রয়োজন মতন দেবেন। আমি এখানে হাফ কাপ ব্যবহার করলাম। জল দেওয়ার পরে একটু মিশিয়ে নিতে হবে। যখনই ফুটতে শুরু করবে ঠিক সেই সময় দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেবেন। কারণ পাবদা মাছ ভীষণই নরম হয়, খুব বেশি সময় ধরে ফোটালে তাহলে ভেঙে যাবে। আর মাছগুলো হালকা করে ভাজা রয়েছে, তাই মাছগুলো খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যে গ্রেভিটাও খুব তাড়াতাড়ি চলে যাবে। দেখুন 4 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে আর মাছগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটা একদম পারফেক্ট রয়েছে। এর থেকে বেশি পাতলা গ্রেভি হলে খুব একটা বেশি ভালো লাগে না তেল ঝাল খেতে, তাই গ্রেভিটা এইরকম একটু ঘন হলে বেশি ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দেব 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ কাঁচা সর্ষের তেল। এরপরে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। 5 মিনিট পরে এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন কি অসাধারণ খেতে লাগে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পাবদা মাছের তেল ঝাল। রান্নাটা খুবই সিম্পল, খুবই সহজ, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই একদম সুস্বাদু একটা পাবদা মাছের তেল ঝাল তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া পাবদা মাছের আরো অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, প্রয়োজন হলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর পাবদা মাছ ছাড়াও এটা আপনারা বাটা মাছ কিংবা অন্য কোনো মাছ দিয়েও করে নিতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।